বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে এমন একটি আল্লাহর নাম নিয়ে হাজির হলাম। সেই নামটি যদি আপনারা খুব গুরুত্ব সহকারে, খুব সম্মানের সাথে যদি আপনারা এই নামটি জপনা করতে পারেন, তাহলে কি হবে জানেন? সেই জিনিসটি হবে, দেখেন, যে ভুলভ্রান্তি হতে রক্ষা পাওয়া যাবে। ভুলভ্রান্তি হলে সেটা নিজের কাছে ধরাও খেয়ে যাবে এবং দেখা যায় জ্ঞান, বিবেক, বুদ্ধি ও পারদর্শী হওয়া যায়। তো এই সম্পর্কে এই আলোচনাটি করব। তো আজকে ইয়া হাদিউ, আজকের যে নামটি ইয়া হাদিউ, বিশেষ করে যারা ডাক্তারি করে, যদি কোনো রোগীর রোগ ধরতে না পারে বা রোগ যতটুকুই ধরেছে দেখা যায় রোগীর রোগ কমছে না, একই অবস্থায় রয়েছে, তখন কি করবেন? তখন দেখা যায় যে রোগীটি বলতেছে যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন চিকিৎসা করেছি, কিন্তু আমার যে রোগটি হয়েছে এই রোগটি আমাকে জড়িয়েই আছে, আমাকে রোগটি ছাড়ছে না। তখন ডাক্তার সাহেব বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও যখন চিকিৎসা করতেছেন কিন্তু হচ্ছে না, কিন্তু এখানে কি যে ফ্যাক্ট লুকিয়ে আছে সেটা ডাক্তার সাহেবের মাথায় ধরছে না। তখন সেই ডাক্তার সাহেব কি করলেন, যে দেখা যায় পৃথিবীতে বহুত আলেম, বহুত কামেল ব্যক্তি আছে, এদের সংস্পর্শে যখন গেলেন আর জিজ্ঞাসা করলেন, আমি তো ত্রুটি রাখি না, যতটুকু জ্ঞান ধরে আমি অতটুকু করি চিকিৎসা, কিন্তু এই রোগটা ভালো হচ্ছে না, যে আমি কোনো আলেম বা আমি কোনো কামেল অলি আউলিয়ার সংস্পর্শে গেলাম। তখন সেই আউলিয়া তাকে বলে দিলেন, আল্লাহর ৯৯ নাম থেকে তাকে এই নামটি দিয়ে দিলেন, যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা হইতে রাত পর্যন্ত আপনার অন্য অন্য ইবাদতের ফাঁকে ইয়া হাদিউ, আল্লাহর ৯৯ এই নামটি ইয়া হাদিউ, এই নামটি যখন আপনি জপনা করবেন তখন আপনার মাথায় সেই জিনিসটা এসে যাবে বা আল্লাহ আপনাকে সাহায্য করবে এই নামের গুণে, যে এই মানুষটার কি আসলে রোগ হয়েছে। আচ্ছা, তখন দেখা যায় এই নামের সাথে যখন রোগীকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে এবং চিকিৎসায় যখন নেমেছে, তখন ফুট করে এই ডাক্তারের মাথায় এমন একটা কিছু এসে গেছে যে এই ব্যক্তিটির তো সমস্যা এটা নয়, সমস্যা তো ওটা। আর সেই সমস্যাটি এমনই যেটা চোখে পড়ছে না, জ্ঞানে ধরছে না। তখন হুট করে জ্ঞানে যখন এসে গেছে তখন সেই চিকিৎসা তিনি করলেন। ইনশাল্লাহ ইয়া হাদি ও নামের বলে সেই রোগীটি ভালো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তবে এখন যে কথাটি আমি বলবো আপনাদেরকে, যে এই নামটি কোনো উকিল, কোনো ম্যাজিস্ট্রেট, এদেরও এই নামটি কাজে লাগে। এই নামটি যদি জিকির করে তাহলে তার ভিতর থেকে সুবিচার আসবে, এবং সুবিচার তো বটে করেনি, কিন্তু মানুষে কিন্তু ভুলেও অনেক সময় যে সুবিচার অবিচার হয়ে দাঁড়ায়। তো আল্লাহর ৯৯ এই ইয়া হাদিউ নামটি যখন জপনা করতে থাকে তখন দেখা যায় যে তার ভিতর থেকে সেই সূক্ষ্ম বিচারটি আসে, আর কোন ঘোর গাবট আসছে, কে মিথ্যা বলছে, কে সত্য বলছে, কে বানোয়াট বলছে, এই জিনিসগুলো তার মধ্যে কাজ করতে থাকে এই নামের গুণে। আচ্ছা, তাহলে অবশ্যই এই নামটি জপনার সাথে যদি কেউ ম্যাজিস্ট্রেট বা কোনো উকিল যদি এই কাজটি করে এবং এই নামটি জপনা করে, ইনশাল্লাহ তার থেকে সুবিচার আসবে এবং আসল আসামি যে তাকে ধরে ফেলতে পারবে। আচ্ছা, এরপরে আরো একটি বিষয়, যে ইয়া হাদিউ নামের মধ্যে আরো একটি বিষয় আছে, সেটি হলো কি, যারা ব্যবসায়ী মানুষ, তাদের ব্যবসার মধ্যে লাভ তো সবসময় হয়েছিল আর সামনেও লাভ হবে, উন্নত হবে, কিন্তু দেখা যায় কিছু একটা ভুল আছে যার ফলে তার ব্যবসাটা উপরের দিকে যাচ্ছে না, দিন দিন নিচের দিকে যাচ্ছে। তখন সে ব্যবসায়ী ধরতে পারছে না যে তার ব্যবসার কোন জায়গায় এই সমস্যাটি। তখন দেখা যায় আস্তে 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 এই নামটি যখন জপনা শুরু করেছে তখন তার ব্যবসার মধ্যে যে কোন জায়গায় একটা ফ্যাক্টর লুকিয়ে আছে
কোন চোর এর মধ্যে জড়িত আছে, কে উপর থেকে নিচে নামিয়ে রাখে, কে হিসেবে গোরগাবট করছে, এই জিনিসগুলো তখন সেই ব্যবসায়ীর মাথায় এসে যায়। কেন এসে যায়? আল্লাহর ইয়া হাদিউ নামের গুণে আল্লাহ তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অবশ্যই এই নাম স্মরণ করে এবং জিকির করে আমরা যেন আল্লাহর সুপথে থাকি এবং দেখা যায় বিভিন্ন বিপদাপদ বা বিভিন্ন ভুল কাজ থেকে আমরা বিরত থাকি। আরও একটি বিষয় হলো, বিশেষ করে যদি কেউ চায় যে আমার জ্ঞান বিবেক বুদ্ধি আগের মতো কাজ করতেছে না, যে আমার তো যেখানে জ্ঞানটা রেখে কাজ করি জ্ঞানটা অন্যরকম হয়ে যায়, আমি কাজে উলটপুলট করে ফেলি, কাজগুলো আমার ভুল হয়ে যায়, তখন আল্লাহর এই ইয়া হাদিউ নামের গুণে তখন এই লোকটি দেখা যায় তার জ্ঞান বিবেক বুদ্ধি ঠিক হয়ে যায়। সেটি কেমন? যে আল্লাহর ইয়া হাদিউ নামের মধ্যে আল্লাহ এমন গুণ ক্ষমতা রেখেছে, একজন মানুষের যদি মাথা ওলট পালট হয়ে যায়, জ্ঞান কাজ করছে না, মনে থাকে না, বা বিভিন্ন কিছু যখন তার ভিতরে এই জিনিসগুলো কাজ করে, তখন সে ব্যবসা বাণিজ্য ফ্যামিলি কাউকেই কন্ট্রোল করতে পারে না এবং পাগলের মতো নিজের মাথায় চুলকাতে থাকে, কেউ একটু কিছু বললে মনে থাকে না। এরকম একটা অবস্থায় যখন একজন মানুষ পড়ে যায়, আর সেই মানুষটি যদি সংসারের কর্তা হয়ে থাকে এবং দেখা যায় ব্যবসা বাণিজ্যের মেন হেড তিনি হয়ে থাকে, তখন মেন হেড যদি ঠিক না থাকে তাহলে সবই উলটপালট হয়ে যায় এবং খারাপ লোকেরা তাকে উপহাস করতে থাকে। তাই আমি বলবো, আমরা আল্লাহকে কখনো কখনো বলে থাকি যে হে আল্লাহ, আমি এই বিপদগ্রস্ত হয়ে আছি, আমাকে সাহায্য করো না, কিন্তু আল্লাহর কোনো দোষ নেই, আমাদের নিজের দোষেই আমরা দোষী হয়ে আছি। যেমন ইয়া হাদি ও নামের গুণে আল্লাহ আপনার মাথার জ্ঞান ঠিক করে দেবেন এবং আপনার কোন জায়গায় ভুল আছে সেটা আপনার মাথায় ধরিয়ে দেবেন। তাহলে আমরা কেন ভুল করব, আর কেনই বা আমরা এই নাম জপনা করব না? আরও একটি বিষয় হলো, শুনুন, যে এই হাদিও নামটি যখন মানুষের জীবনে কোনো কাজ প্রথম ধরবে এই কাজটি সে কখনো করেনি, এখন দেখা যায় এই কাজটি করতে গেলে তার ক্ষতি হতে পারে, লাভ হতে পারে বা অসম্মান হতে পারে, তখন এই নামটি কমপক্ষে 301 বার পরে যখন সে কাজটি শুরু করতে যাবে, যদি তার কাজটি সঠিক হয় যে হ্যাঁ করলে তার উন্নতি হবে, সম্মান হবে, ভালো হবে, তাহলে সেই কাজটি সে ওখান পর্যন্ত পৌঁছাতে পারবে এবং করতে পারবে এবং করলে সেটা সঠিক হবে। আর যদি এটা সঠিক হবে না, এই কাজটি করলে তার লস হবে বা এই কাজটি করলে তার বিপদ হবে, তখন এখান থেকে এই নামের গুণে আল্লাহ, ইয়া হাদিউ নামের গুণে আল্লাহ আপনাকে সেখান থেকে সরিয়ে অন্য কোনো কাজে দেবে, যেই কাজে আপনার সম্মান হবে, লাভ হবে, দুনিয়াবি স্বাচ্ছন্দ্য, ভালো থাকবেন। তবে হে সমস্ত জগতবাসী, আমরা কিন্তু এই ভুল করে থাকি। এই ভুল করার কারণে আল্লাহ দোষী নয়, আমরাই দোষী হয়ে থাকি। তাই আমি আজ আপনাদের সামনে ইয়া হাদিও নামটি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করলাম। একটা নামের একটা গুণ নয়, বহু বহু গুণ আছে, বহু বহু পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছেন। এখন আমরা যদি এখান থেকে নিয়ে কাজ করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। তবে আজকের আরও একটি কথা হলো যে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।